সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন এক দামি নারী, দুনিয়াতে জান্নাতের সর্দারিনী, যার ব্যাপারে ঘোষণা ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ছিল জ্বর। হঠাৎ করে জোহরের সময় উনি মারা যাবে এমন হালাত। ইন্তেকালের আগে রাতে স্বপ্ন যোগে ওনার মদিনাওয়ালা নবী মানে বাবা আসলো। স্বপ্ন যোগে আয়েশা কয়, ফাতেমা, অন্ধকারের মধ্যে নবী কি যেন তালাশ করতেছেন। ফাতেমা বলে, বাবা অন্ধকার কি তালাশ করেন? কয়ে, তোমারে তালাশ করি রে ফাতেমা। এই সারি যে করবা, সারি করবা হযরতে আলী মানে আমার জামাইয়ের সঙ্গে ইফতার করবা, আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তরখানায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उस तू बेजार है। माया नबी कहे, फातिमा সেহরি করবা দুনিয়া, ইফতার করবা জান্নাতে আমি বাবার সঙ্গে। বুঝতে আর বাকি নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমার বাবা তো স্বপ্ন যুগে আসলো, জীবনেও কোনোদিন শয়তানি স্বপ্ন আমারে দেখায় নাই। কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও আমার মদিনার নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগলেন, সাহারি করলেন হযরতে আলীর সঙ্গে। আলীরে বলে না, স্বপ্নের ব্যাপারে যদি বলে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে না। খাবার বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে নাই। এমন হালাতে যখন সাহারি খাওয়া শেষ চলে গেলেন হযরতে আলী নামাজের মধ্যে, মসজিদে আজান হয়ে গেল। হযরতে ফাতেমাও মুসল্লা যায় নামাজের মধ্যে, উনিও দাঁড়ায় গেল। ওদিকে উনি নামাজ পড়ে, এদিকে বিবিও নামাজ পড়ে। এমন এক ঘর যদি বানাইতে পারো, পাঠানপুরের মানুষ তোমার বিবিও ঘরে নামাজ পড়ে, তুমিও নামাজের জন্য চলে যাও মসজিদের মধ্যে। আল্লাহর কসম, ইনকাম যদিও 10,000, 15,000, 20,000 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর বানায় দিবেন। কারণ যেই ঘরের বিবিও নামাজি, কর্তাও নামাজি, যেই ঘরের সন্তানাদি নামাজি, পুত্রবধূ নামাজি, ওই ঘরের মধ্যে জীবনেও আল্লাহ কোনোদিন গজব দেয় না। ওই ঘরটারে আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী চলে গেলেন। এদিকে ফাতেমা উনিও মুসল্লায় যায় নামাজ বিছায় নামাজ পড়লেন। নামাজ শেষ, সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন 3টা কাজ করার জন্য উনি। প্রথমত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজনের জন্য যত কাপড় চোপড় আছে ধোয়ার জন্য উনি কাপড়গুলা ভিজাইলেন। এরপরে 2 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরপরে উনি চলে গেলেন অনেক বিশাল বড় একটা পাতিলার মধ্যে গরম পানি বসাইলেন, আর একটা বলের মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন, রুটি বানাবে বিশাল বলের মধ্যে। আর একটা বড় পাতিলায় পানি, আর একটা জায়গার মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন সন্তান 2 জনের। ওদিকে হযরত আলী নামাজ শেষ করে চলে আসলেন। যায় নামাজি তাকায়া দেখে ফাতেমা নাই। কই আমার ফাতিমা? যা দেখে রান্নাঘরের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরের মধ্যে উনি খামির তৈরি করতে লাগলেন, গরম পানি করতে লাগলো। হযরতে আলী যায় আর যায় কয়, ফাতিমা, কোনদিন আমি আমার জীবনে তোমারে দেখি নাই,
ফজরের নামাজের মুসল্লা থেকে তুমি এশরাকের নামাজ নামাজ না পড়ে উঠতে, আজকে এমন কি হয়ে গেল আমায় বলো না। তুমি আজকে যায় নামাজ থেকে উঠা গেলা, এই যায় নামাজের মধ্যে বৈশা কেন তুমি এশরাক পড়লা না, আমায় বলো। হযরত ফাতেমার চোখে ডগায় পানি, আর বলে স্বামী আমার, কি বলবো আপনারে, আমি তো সাহারির সময় আমি আপনারে বলতে পারি না। গত রাতে স্বপ্ন যুগে আমার বাবা আমারে জানায়া দিয়া গেছে, সাহারি করবা আলীর সঙ্গে, জান্নাতের মধ্যে ইফতার হবে আমার বাবার সঙ্গে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আমি আপনারা বলি নাই খাইতে পারবেন না। হযরতে আলী ফাতেমার জন্য এত বড় আশিক, যে ফাতেমার জন্য আলী ইন্তেকালের পরে কবরের পাশে গিয়া বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, আর বলে ও ফাতেমা, তুমি আমার বিদায় দিয়ে চলে গেলা, তোমার দেহটা যদিও আমার সামনে নাই, শুধু তাই না তোমার চোখ যদিও আমি দেখতে পাই না, তবে আমার মনের মধ্যে মৃত্যু পর্যন্ত তুমি আমার মনের মধ্যে থাকবা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ওনাকে বলল, হযরতে আলী আর বুঝতে বাকি নাই, আজকে ইফতারের আগেও তো ফাতেমা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে আলীর কান্নার আওয়াজ একটা ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ফালাইয়া হযরতে আলী কান্না করতে লাগলো। ও আম্মা জানেরা, আপনি আপনার স্বামীর এমন বাধ্যইত হওয়া লাগবে, স্বামী যদি আপনি মারা যান যাতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে কান্না করে, আর আল্লাহর দরবারে বলে, আমার আল্লাহ, আমার বিবির কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনার স্বামীরে আপনি এমন বাধ্য করে জমিনের মধ্যে চলবেন। হযরতে আলী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, ওদিকে ফাতেমা চোখের পানি ফালাইয়া কান্না করে, আর বলে, স্বামী আমার, আপনি চোখের পানি ফালাইয়া কান্না করলে হবে না, আমার দুইটা ছেলে, ওই দুইটা ছেলে যদি জানতে পারে আরও তো কান্না করবে। একটু পরে খেলার মাঠ থেকে হাজির হযরতে হাসান আর হুসাইন, দুইজনেই যখন হাজির হয়ে গেলেন, আয়েশা দেখে বাবা চোখে পানি, মা চোখের মধ্যে পানি দেখা যায়, দুইজনের চোখের মধ্যে পানি দেখা। এবারে দুইজনে কয়, আমার বাবা এবং মা, কেন আপনারা চোখের পানি ফেলে কান্না করেন বলেন না। সন্তানের সামনে মা বাবা চোখের পানি ফেলে কান্না করলে জীবনেও কোনোদিন সন্তান এটা বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না। এবার সন্তান বলে, মা বাবা আপনি কান্না করবেন না, আপনার জন্য যদি আসমান থেকে একটা তারাও আইনা দেওয়া লাগে, ওই তারাটাও আইনা দিতে পারবো, এরপরও আপনাদের চোখের পানি আমরা সহ্য করতে পারি না। কারণ মা বাবার জন্য সন্তানেরা বড় দুর্বল, মা বাবার জন্য সন্তানেরা অনেক পরিমাণে দুর্বল হয়ে যায়। হযরতে হাসান হুসাইন কয়, ও মা বাবা, আপনারা দুইজনেই চোখের পানি ফেলে কান্না করেন কেন? কয়, আমরা বলবো না, তোমার নানার দরবারে চলো, তোমার নানা তোমাদের বলবে কেন কান্না করি। পাঠাইয়া দিল নানার দরবারে। রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইয়া ছাদের উপরে দুইজনে খেলাধুলা করতে লাগলো। এমন হালাতে এবার সঙ্গে সঙ্গে আমার মদিনা নবী রওজা থেকে জানা দেয়, ও আমার নাতিরা রে, দেরি কইরো না, এখানে দাঁড়াইও না, যাও মা বাবার দরবারে যাও। আর জীবনে মাকে দেখতে পারবা না, আর মার চেহারা দেখতে পারবা না, জীবনের শেষ তোমার মায়ের তোমরা দেখা দাও। এই কথা বইলা যখন বারবারের এদেরকে বলে, হাসান হুসাইন দুইজনই বুঝে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখন আর এখানে থাকতে পারি না, দৌড়ে চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরবারে। হাসান হুসাইন যাইয়া মা দরবারে যায়, কয়, মা কেন আমাদের থেকে গোপন করলা? না না, তো আমাদের বইলা দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? কমিয়া রওজা আতহার থেকে মদিনার নবীর কথা বলে যারা ইশক নিয়ে চলে, নবীর খাঁটি আশিক। আমরা তো যাই, আমরা নবীর দেখি না, নবীর কথা শুনি না, কিন্তু আমরা নবীর উপরে দরুদ পড়লে নবী রওজার পাশে দাঁড়াইয়া নবী এই দরুদের সাউন্ড শুনতে পায়, আর নবী আমার আপনার জন্য মুস্কি মুস্কি হাসে, আর উম্মতের জন্য রবের দরবারে দোয়া করেন, বলেন আল্লাহু আকবার। মিয়া আমরা তো দেখি না, আমরা বুঝি না, নবী তো হায়াতুন নবী, ওখানে উনি জিন্দা আছেন। উম্মত যখন নবীর উপরে দরুদ পড়ে, নবী উম্মতের প্রতি রাজি হয়ে যায়, রাজি হয়ে যায়।
নবীরে রাজি বানাইতে পারলে তো আল্লাহও রাজি, সুবহানাল্লাহ পড়বেন না? আর আল্লাহর রাজি বানাইতে পারলে তো জান্নাত ওপেন। ওই রওজা আতহারে যেতে মন চায় না, চায় না, চায় না? আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওয়াইজিনে কেরাম বিন্দু, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, বয়ান শুনছেন লম্বা সময় ধরে বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত। অনেকে ইলিমওয়ালা, আমলওয়ালা, হিলিমওয়ালা, ওয়াইজগণ আপনাদেরকে বয়ান শুনিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, প্রতি বছরের নেই এবছর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন এই যুব সমাজ, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমরা হাঁটতে পারি না রবের তৌফিক ছাড়া, আমরা দৌড়াতে পারি না রবের তৌফিক ছাড়া, আমরা খাইতে পারি না রবের তৌফিক ছাড়া। খাবারের প্লেট সামনে আছে, এখান থেকে উঠে এক লোকমা খাবার আমি আমার মুখে দিয়া খেতে পারবো, এই যোগ্যতা এবং এই তৌফিক, এই অ্যাবিলিটি, এই সামর্থ্য আমার নাই। আছে? নাই। যদি থাকতো হসপিটালের বেডে শায়িত আছে বহু পেশেন্ট, রোগী, দেখবেন যে ডান বাম সামন পেছন থেকে ওনার আশপাশের রক্ষণাবেক্ষণকারী সমস্ত ব্যক্তিগুলো ওনাকে বলে আপনার জন্য বাজার থেকে দামি ফল কিনে নিয়ে আসছে, একটু খান না। উনি মাতেও না, উনি খায়ও না। আরেকজন এক হয় যে আমি আপনার জন্য থাইল্যান্ড থেকে ফল আনছি, মালয়েশিয়া থেকে আনছি, ইম্পোর্টেড দামি ফল, বহু দাম, খান না একটু। ডুরিয়ান, মালয়েশিয়ান ন্যাশনাল ফ্রুটস আনছি, ধরেন এটা খুব শক্তিশালী, খান না একটু। তা একটা পর্যায়ে ওনাকে রিকোয়েস্ট করে, একজন, দুইজন, তিনজন রিকোয়েস্ট করলে উনি বিরক্ত হয়, আমি খাইতে পারছি না, ভেতরে ঢুকাইতে পারছি না, তোরা আমার এত জোর করো কেন? এর মানে খাওয়ার মতো তৌফিক আমার নাই যদি আল্লাহ না দেয়। এর মানে আমাদের কোনো যোগ্যতা নাই, একমাত্র আমাদের তৌফিক দাতা কে? এই জন্য ওই আল্লাহকে খুশি করেন, রাজি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত গুণকীর্তন চলবে কার? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই তৌফিক দান করেন। তাহলে আমাদের কোনো পাওয়ার নেই, আছে ব্যক্তিগত কোনো ক্ষমতা, কিন্তু এরপরেও কিন্তু আমরা তাকাব্বুরির ভাব নিয়ে চলি। আমি বড়, আমি ধনী, আমি বড় বক্তা, আমি বড় দামি মেম্বার, আমি বড় মাতবর, আমি দামি এমপি। এই যে তাকাব্বুরি, এই যে বাহাদুরি,
এগুলো সব হলো ক্ষণিকের। হঠাৎ করে একদিন দেখবেন আপনার এই সমস্ত বাহাদুরি ধুলোয় মিশে গেছে। আপনি কল্পনা করে উঠতেও পারবেন না, আপনি চিন্তা করে উঠতেও পারবেন না, উঠতে উঠতেই দেখবেন যে আপনি পথের ভিখারি। আপনার এত ক্ষমতা, আপনার এত পাওয়ার, আপনার এক কথায় দেখবেন আর খাওয়া নাই। খালি একটা কইছেন, সব কি রাজাকার নাতিপুতিরাই খালি চাকরি পাবে নাকি? খালি এক কথা, কোন দিক দিয়ে ক্ষমতা ছুটে গেছে আপনি কল্পনাও করতে পারেন না। বাস্তবতা এটাই। এর মানে আপনার ক্ষমতা, আপনার বাহাদুরি, আপনার ধন দৌলতের পাওয়ার সব হলো ক্ষণিকের, শর্ট টাইম। এই জন্যই পৃথিবীতে চালাক তো সে, আর রহমানের খাঁটি বান্দাও সে, যে জমিনের মধ্যে বিনয় নিয়ে চলে। আর বিনয় নিয়ে যে চলে তার বিদায়ের পরে মানুষ তার জন্য চোখের পানি ফালায় রবের দরবারে হাত তোলে, মুনাজাত ধরে কান্না করে। আর যে অহংকারী ভাব নিয়ে বিদায় নেয় তার মরণে মানুষ ইন্না লিল্লাহ না পইরা কমেন্টে সমানে আলহামদুলিল্লাহ লেখে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের ভিড়ে ইবাদুর রহমানদের দাম আমার আল্লাহর দরবারে বেশি। যারা রহমানের বান্দা, তবে এদের মাঝে কিছু বান্দা আছে আমার রবের খাঁটি বান্দা। এরা রবের গুণের বান্দা, যেই গুণের কারণে এরা রহমানের অনেক কাছের বান্দা। এরা হাত তুলে রবের দরবারে যখন মুনাজাত ধরেন আমার আল্লাহ এদের হাতের দোয়া জীবনেও কোনোদিন আমার আল্লাহ ফিরায় না। আল্লাহ পাক বলেন দুনিয়াতে সব আমার বান্দা। একটা হিন্দুরে আমি আল্লাহ বানাইলাম, একটা খ্রিস্টান আমি আল্লাহর বানানো, একটা ইহুদি আমি আল্লাহর বানানো, একটা অন্য ধর্মের লোক সব তো আমার আল্লাহর বানানো। দুনিয়াতে চোখে যা দেখতে পাওয়ার না পাও সব কিছুর মালিক একজন, চিল্লা বলেন তার নাম। ইয়া ইলাহি তু মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা খালিক হ্যায়। আল্লাহ কয় সবাই রে আমি বানাইলাম, সব কিছুর খালিক আমি রব। তবে সবার মাঝে আমি রহমানের কিছু খাঁটি বান্দা আছে, যে বান্দাদের আমিও মহাব্বত করি, এদের দোয়া আমি আল্লাহ ফিরাই না। এরা গুণের কারণে আমি রবের দরবারে গেল। দুনিয়াতে কোনো মানুষ চাপার জোরে রবের কাছের হতে পারেন নাই, সবাই তো গুণের কারণে আমার আল্লাহর বড্ড কাছের হয়ে গেছে। আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য লাগে গুণ। আল্লাহ কয় রহমানের খাঁটি বান্দা যারা, এক নম্বরে চলার পথে এদের গুণ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন এরা চলবে বিনয় নিয়ে চলে, তাকাব্বুরের ভাব নিয়ে চলে না। এরা মনে করে এদের মরণের গ্যারান্টি নাই, যে কোনো সময় তো আমার মরণ হয়ে যাইতে পারে। মরণের কোনো গ্যারান্টি নেই। বয়ান করি আমি এখান থেকে কুমিল্লায় রওনা হব, আগামীকাল আমি কুমিল্লার 2 প্রোগ্রাম ধরতে পারবো, এই গ্যারান্টি আমার নাই। আপনি বয়ান শুই না বাড়ি যেতে পারবেন, এই ব্যাপারে গ্যারান্টি আপনার নাই। আপনার বাবায় দিতে পারবে না, আপনার ডাক্তার দিতে পারবে না, আপনার কবিরাজ দিতে পারবে না। কোথায় মরণ হবে আমার জানা নাই। যেই মানুষের মরণের গ্যারান্টি নাই ও জীবনে কোনোদিন অহংকারের ভাব নিয়ে চলতে পারে না, ঠিক কিনা? যে কোনো সময় হয়ে যেতে পারে আমার আপনার মরণ। কোন জায়গায় হবে আমার মরণ
আমি জানি না, কেউ জানে না, আমার আল্লাহ জানে। তবে দুনিয়াতে যেই বান্দা আমার রবের খাঁটি বান্দা, ওই বান্দাগুলো বুঝতে পারে মরণের 40 দিন আগে যে আমি মারা যাব। কারণ আরশে মুআল্লার তার নামের যে গাছের পাতা, 40 দিন আগে থেকে ওই গাছের পাতা ইয়েলো কালার হয়, হলুদ কালার হতে থাকে। 40 দিন আগে তারে স্মরণ করে দেওয়া হয়, এই মুমিন বান্দা, দুনিয়াতে থাকতে পারবা না, চলে যাওয়া লাগবে, তুমি তোমার মরণের জন্য গুছায় নাও। এই জন্য দেখবেন মুমিনের মরণের আগে মানুষের দ্বারে দ্বারে যায়, আর যায় কয়, ও ভাই তুমি আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। মানুষের দ্বারে দ্বারে ঘুরা ঘুরা তার দরবারে গিয়া দোয়া চায়, আর বলে মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না। মূলত উনি কোন দিন মরবে জানে না, তবে ওনার অন্তরের মধ্যে এতটুকু নাড়া দেয়, আমি দুনিয়ার মধ্যে থাকবো না। এটা কেন দেয়? কারণ উনি মুমিন বান্দা, ওনার নামের যে গাছের পাতা আরশে মুআল্লায়, ওইটা ইয়েলো কালার, হলুদ কালার, ওইটা আস্তে আস্তে হলুদ হইতে থাকে। ওই বান্দা মরণের দ্বার প্রান্তে ডে বাই ডে আগে যায়। মুমিন বান্দা যারা ইবাদুর রহমান, খাঁটি বান্দা রবের, এই চিন্তা করি আমি মরব, তবে আমি জীবনে কোনোদিন আমার চলার পথে আমি জীবনে অহংকার করতে পারি না, তাকাব্বুরি করতে পারি না, বাহাদুরি করতে পারি না। এই মানুষ যে এত পরিমাণে বাহাদুরি করে, এই যে 2 সপ্তাহ আগে যে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, 5.7 মাত্রার ভূমিকম্পটা, আর যদি ঢাকার শহরের মধ্যে থাকতো আরো 10-20 সেকেন্ড, তাহলে তো সব বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যাইত। 7-8 তলা বিল্ডিং থেকে মানুষও মারা যাইত, সব হইতো লাশের শারীরে বাবা। ওখানে তো সব মানুষগুলো মারা যাইতো, যারা বাড়ির ভাড়া তুলা তুলা এদের জিন্দেগি চালায়, এরা সব পথের ভিখারি হয়ে যাইতো। এরা খালি জমিনই পাইতো, বিল্ডিং গুলা পাইতো না। এটা আমার আল্লাহর খেলা। এজন্য মুমিন যারা চিন্তা করে যে কোনো সময় আমার আল্লাহ আমার দরবার থেকে সব কেড়ে নিয়ে যাইতে পারে, এজন্য তারা তাকাব্বুরি করে না, অহংকার করে না। এরা জানে অহংকার তো চাইলে করতে পারে একজন, চিন্তা বলেন তার না। অহংকার তো আল্লাহ করতে পারে, আমরা না। অহংকারের লাইনে আগাইও না। সুনামগঞ্জের মানুষ, তাকাব্বুরি করো না, নিজের বড় মনে করো না, বিনয় নিয়ে চলো। কারণ দুনিয়াতে যারা রহমানের খাঁটি বান্দা, এরা বিনয় নিয়ে আগায় যায়, বিনয় নিয়ে আগায়। ও সুনামগঞ্জ তাহিরপুরের আমার আম্মা জানেরা, ও পাঠানপাড়ার আম্মা জানেরা, আমরা তো বারবার খালি বয়ান করি, পুরুষদের সামনে বয়ান করি বলে, এই জন্য পুরুষদের বলি, আপনাদের বলা হয় না। ও গো আম্মা জান, আপনিও কেন খাঁটি রবের বান্দি হতে পারবেন না? আপনিও তো হতে পারেন পর্দার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আপনিও হতে পারেন জান্নাতের পথের প্রতীক হতে পারেন। যারা রহমানের খাঁটি বান্দা বান্দি, এরা তো এদের গুণের কারণে রহমানের খাঁটি বান্দা হয়, এরা গুণের কারণে রহমানের খাঁটি বান্দি হয়ে যায়। আপনারা কেন পারবেন না? মদিনার নবী কয়, ইজা সাল্লাতিল মারওয়াতু কামসাহা ওয়া সামাস শাহরাহা ওয়া আতাআ যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিটি। বড় এক দামি হাদিস আপনার জন্য। 4টা গুণে নিজের গুণান্বিত বানাবেন। 1 নাম্বার, আপনি নামাজ পড়বেন, পাঠানপাড়ার আম্মা জানেরা। 2 নম্বরে রমজানের রোজাগুলো রাখবেন। 3 নাম্বার, জীবনও কোনোদিন স্বামীর অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমরা আম্মা জানেরা স্বামীর অবাধ্য হয় অনেক পরিমাণে বেশি। এই জন্য নবী মেরাজে গিয়েও দেখে জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি। কেন জানোনি? কারণ নারীরা 2টা দোষে দোষী, 2টা দোষে নারীরা দোষী। ওই 2টা দোষের মধ্যে 1 নাম্বার মদিনার নবী কয়, অতাক সুন্নাল লানা, এরা অধিক পরিমাণে লানত দেয়। অতাক ফুন্নাল আশিরা, আর স্বামীর অবাধ্য হয় অনেক পরিমাণে আছে না না, খালি লানত দেয়। অতাক সুন্নাল লানা, পোলায় যদি একটু যদি এদিক থেকে সেদিক কোনো কাজ করে, দেখবেন নিজের ছেলে কয়, তোরে খুদায় দেখে না, খুদার কাটা, তোরে খুদায় খাইতো, এমন কথা বলে না, দেখবেন এভাবে বলে।
অতএব সুন্নাল লানা, কথায় কথায় অভিসম্পাত, লানত অভিশাপ দেয়। এই কারণে ওই নারীরা বেশি জাহান্নামী। মদিনার নবী কয় 2 নম্বরে এরা বেশি জাহান্নামী কেন? ওয়াতাকফুরনাল আশিরা, এরা স্বামীর অবাধ্য হয় বেশি। টানা 40 বছর লাগে স্বামী খাওয়াইলো, ওনারে যত কাপড় চোপড় যা দেওয়ার কিনা দিল, হঠাৎ করে 1 বছরে ঝামেলায় করে কয় যে আমি আর পারলাম না এই বছর, আল্লাহকে ওয়াস্তে এক্সকিউজ মি। এটা বলার পরে কি কয় জানেন নি? কয় তোমার লগে 40 বছরে ঘর সংসার করে আমার জীবনটাই তেনাতে না, আমার জীবনটা হয়ে গেছে তেজপাতা। তাই তো তোমার 40 বছর কি হইলাম? তো বেড়াও মনে মনে যে গোপনে গোপনে কাম দেয়, কার লেগা করলাম এই জিন্দেগি, এখন দি হেই আমার কয়, যার লেগে চুরি করলাম হেই কয় চোর। এমন নারী আছে না নেই? দেখবেন কথার ফাঁকে একটু উলট পালট হইলে কয় কি তোমার লগে ঘর সংসার করে শেষ, আমি শেষ, তেজপাতা হয়ে গেছি কেমন। অথচ না, নবীজি কয় নারী অধিকাংশ জাহান্নামী। কেন? তাকফুরনাল আশিরা, হঠাৎ করে কোনো একটা সময় তার স্বামীর অবাধ্য সে হয়ে গেল, স্বামীর অবাধ্য হয়ে গেল। না আম্মা জানে না, আপনি স্বামীকে বাধ্য কইরা, স্বামীর খেদমত কইরা, ওনাকে রাজি কইরা কবরে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, আর নিজের সতীত্বের হেফাজত করে কবরে যান। আল্লাহর কসম আপনি রহমানের খাঁটি বান্দি, কবরে যাবেন, কবর হবে জান্নাত। হাসরের ময়দানে আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ বলবে আমরে হাজের মারুফের শিখা দিয়া, আমরে হাজের মারুফের শিখা দিয়া আল্লাহ আদেশ করবে উদখুলিল জান্নাত। হাই নারী, যা জান্নাতে ঢুকো। নারী বলবে জান্নাতের কোন দরওয়াজা দিয়ে ঢুকবো? আল্লাহ বলবে মিন আইয়ি আবওয়াবিল জান্নাত শি'তি। এই জান্নাতের 8টা দরওয়াজার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়াই তুমি জান্নাতে ঢুকে যাও। এর মানে রহমানের বান্দা হওয়ার জন্য যেমন গুণ আছে, খাঁটি গুণ, একেবারে স্পেশাল কিছু গুণ, রহমানের খাঁটি বান্দি হওয়ার জন্য স্পেশাল গুণ আছে। আল্লাহ ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক পাঠান পাড়ার আম্মা জান এবং আমার বোনদেরকে আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, পড়ে না আমিন। সহজ তো, নামাজ রোজা স্বামীর হক ঠিক মতো আদায় কইরা এরপরে সতীত্বের হেফাজত করে চলবে, জান্নাতে চলে যাবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন এক দামি নারী, দুনিয়াতে জান্নাতের সর্দারিনী, যার ব্যাপারে ঘোষণা ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ছিল জ্বর। হঠাৎ করে জোহরের সময় উনি মারা যাবে এমন হালাত। ইন্তেকালের আগে রাতে স্বপ্নে যোগে ওনার মদিনাওয়ালা নবী মানে বাবা আসলো। স্বপ্ন যোগে আয়েশা কয় ফাতেমা অন্ধকারের মধ্যে নবী কি যেন তালাশ করতেছেন। ফাতেমা বলে বাবা অন্ধকার কি তালাশ করেন? কয়ে তোমারে তালাশ করি রে ফাতেমা, এই সারি যে করবা, সারি করবা হযরতে আলী মানে আবার জামাইয়ের সঙ্গে ইফতার করবা, আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তরখানায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গৌরি দে নেক তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উস্ত তু বেজার হ্যায়। মায়ান নবী কয় ফাতিমা সেহরি করবা দুনিয়া, ইফতার করবা জান্নাতে আমি বাবার সঙ্গে। বুঝতে আর বাকি নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা ভাবনা করলেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমার বাবা তো স্বপ্ন যুগে আসলো, জীবনেও কোনোদিন শয়তানি স্বপ্ন মানে দেখায় নাই, কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও আমার মদিনার নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগলেন, সাহারি করলেন হযরতে আলীর সঙ্গে। আলীরে বলে না
স্বপ্নের ব্যাপারে যদি বলে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে না। খাবার বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করে হযরতে আলীর দরবারে বলে নাই। এমন হালাতে যখন সাহারি খাওয়া শেষ চলে গেলেন হযরতে আলী নামাজের মধ্যে, মসজিদে আজান হয়ে গেল, হযরতে ফাতেমাও মুসল্লা যায় নামাজের মধ্যে উনিও দাঁড়ায় গেল। ওদিকে উনি নামাজ পড়ে, এদিকে বিবিও নামাজ পড়ে। এমন এক ঘর যদি বানাইতে পারো, পাঠানপুরের মানুষ, তোমার বিবিও ঘরে নামাজ পড়ে, তুমিও নামাজের জন্য চলে যাও মসজিদের মধ্যে। আল্লাহর কসম, ইনকাম যদিও 10,000, 15,000, 20,000 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর বানায় দিবেন। কারণ যেই ঘরের বিবিও নামাজি, কর্তাও নামাজি, যেই ঘরের সন্তানাদি নামাজি, পুত্রবধূ নামাজি, ওই ঘরের মধ্যে জীবনেও আল্লাহ কোনোদিন গজব দেয় না। ওই ঘরটারে আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী চলে গেলেন, এদিকে ফাতেমা উনিও মুসল্লায় যায় নামাজ বিছায় নামাজ পড়লেন। নামাজ শেষ, সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন 3টা কাজ করার জন্য উনি। প্রথমত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজনের জন্য যত কাপড় চোপড় আছে ধোয়ার জন্য উনি কাপড়গুলা ভিজাইলেন। এরপরে 2 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরপরে উনি চলে গেলেন অনেক বিশাল বড় একটা পাতিলার মধ্যে গরম পানি বসাইলেন, আর একটা বলের মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন, রুটি বানাবে বিশাল বলের মধ্যে। আর একটা বড় পাতিলায় পানি, আর একটা জায়গার মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন সন্তান 2 জনের। ওদিকে হযরত আলী নামাজ শেষ করে চলে আসলেন, যায় নামাজি তাকায়া দেখে ফাতেমা নাই। কই আমার ফাতিমা? যা দেখে রান্নাঘরের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরের মধ্যে উনি খামির তৈরি করতে লাগলেন, গরম পানি করতে লাগলো। হযরতে আলী যায় আর যায় কয়, ফাতিমা কোনদিন আমি আমার জীবনে তোমারে দেখি নাই। ফজরের নামাজের মুসল্লা থেকে তুমি এশরাকের নামাজ নামাজ না পড়ে উঠতে, আজকে এমন কি হয়ে গেল আমায় বলো না। তুমি আজকে যায় নামাজ থেকে উঠা গেলা, এই যায় নামাজের মধ্যে বৈশা কেন তুমি ইশরাক পড়লা না, আমায় বলো। হযরত ফাতেমার চোখে ডগায় পানি, আর বলে, স্বামী আমার কি বলবো আপনারে, আমি তো সাহারির সময় আমি আপনারে বলতে পারি না। গত রাতে স্বপ্ন যুগে আমার বাবা আমার জানায়া দিয়ে গেছে, সাহারি করবা আলীর সঙ্গে, জান্নাতের মধ্যে ইফতার হবে আমার বাবার সঙ্গে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আমি আপনারে বলি নাই খাইতে পারবেন না। হযরতে আলী ফাতেমার জন্য এত বড় আশিক, যে ফাতেমার জন্য আলী ইন্তেকালের পরে কবরের পাশে গিয়া বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, আর বলে, ও ফাতেমা তুমি আমার বিদায় দিয়ে চলে গেলা, তোমার দেহটা যদিও আমার সামনে নাই, শুধু তাই না তোমার চোখ যদিও আমি দেখতে পাই না, তবে আমার মনের মধ্যে মৃত্যু পর্যন্ত তুমি আমার মনের মধ্যে থাকবা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ওনাকে বলল, হযরতে আলী আর বুঝতে বাকি নাই, আজকে ইফতারের আগেও তো ফাতেমা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে আলীর কান্নার আওয়াজ একটা ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ফালাইয়া হযরতে আলী কান্না করতে লাগলো। ও আম্মা জানেরা, আপনি আপনার স্বামীর এমন বাধ্যইত হওয়া লাগবে, স্বামী যদি আপনি মারা যান যাতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে কান্না করে, আর আল্লাহর দরবারে বলে, আমার আল্লাহ আমার বিবির কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনার স্বামীরে আপনি এমন বাধ্য করে জমিনের মধ্যে চলবেন। হযরতে আলী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, ওদিকে ফাতেমা চোখের পানি ফালাইয়া কান্না করে, আর বলে, স্বামী আমার আপনি চোখের পানি ফালাইয়া কান্না করলে হবে না, আমার 2টা ছেলে, ওই 2টা ছেলে যদি জানতে পারে এরাও তো কান্না করবে। একটু পরে খেলার মাঠ থেকে হাজির হযরতে হাসান আর হুসাইন, 2জনেই যখন হাজির হয়ে গেলেন,
আইসা দেখে বাবা চোখে পানি, মা চোখের মধ্যে পানি দেখা যায়, দুইজনের চোখের মধ্যে পানি দেখা। এবারে দুইজনে কয় আমার বাবা এবং মা, কেন আপনারা চোখের পানি ফেলে কান্না করেন বলেন না? সন্তানের সামনে মা বাবা চোখের পানি ফেলে কান্না করলে জীবনেও কোনোদিন সন্তান এটা বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না। এবার সন্তান বলে মা বাবা আপনি কান্না করবেন না, আপনার জন্য যদি আসমান থেকে একটা তারাও আইনা দেওয়া লাগে ওই তারাটাও আইনা দিতে পারবো, এরপরও আপনাদের চোখের পানি আমরা সহ্য করতে পারি না। কারণ মা বাবার জন্য সন্তানেরা বড় দুর্বল, মা বাবার জন্য সন্তানেরা অনেক পরিমাণে দুর্বল হয়ে যায়। হযরতে হাসান হুসাইন কয় ও মা বাবা আপনারা দুইজনই চোখের পানি ফেলে কান্না করেন কেন? কয় আমরা বলবো না, তোমার নানার দরবারে চলো, তোমার নানা তোমাদের বলবে কেন কান্না করি। পাঠাইয়া দিল নানার দরবারে। রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইয়া ছাদের উপরে দুইজনে খেলাধুলা করতে লাগলো। এমন হালাতে এবার সঙ্গে সঙ্গে আমার মদিনা নবী রওজা থেকে জানা দেয়, ও আমার নাতিরা রে, দেরি কইরো না, এখানে দাঁড়াইও না, যাও মা বাবার দরবারে যাও। আর জীবনে মাকে দেখতে পারবা না, আর মার চেহারা দেখতে পারবা না, জীবনের শেষ তোমার মায়ের তোমরা দেখা দাও। এই কথা বইলা যখন বারবার এদেরকে বলে, হাসান হুসাইন দুইজনই বুঝে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখন আর এখানে থাকতে পারি না, দৌড়ে চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে। হাসান হুসাইন যাইয়া মা দরবারে যায়, কয় মা কেন আমাদের থেকে গোপন করলা? না না এ তো আমাদের বইলা দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? তুমিও রওজা আতহার থেকে মদিনার নবীর কথা বলে যারা ইশক নিয়ে চলে, নবীর খাঁটি আশিক। আমরা তো যাই, আমরা নবীর দেখি না, নবীর কথা শুনি না, কিন্তু আমরা নবীর উপরে দরুদ পড়লে নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবী এই দরুদের সাউন্ড শুনতে পায়, আর নবী আমার আপনার জন্য মুস্কি মুস্কি হাসে, আর উম্মতের জন্য রবের দরবারে দোয়া করেন, বলেন আল্লাহু আকবার। মিয়া আমরা তো দেখি না, আমরা বুঝি না, নবী তো হায়াতুন নবী, ওখানে উনি জিন্দা আছেন। উম্মত যখন নবীর উপরে দরুদ পড়ে, নবী উম্মতের প্রতি রাজি হয়ে যায়, রাজি হয়ে যায়। নবীরে রাজি বানাইতে পারলে তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ পড়বেন না? আর আল্লাহর রাজি বানাইতে পারলে তো জান্নাত ওপেন। ওই রওজা আতহারে যাইতে মন চায় না, চায় না, চায় না। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন।